টি-20 সিরিজ ইতিমধ্যে নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। এবার হোয়াইট ওয়াশের সুযোগ বাংলাদেশের সামনে। লিটন দাসের নেতৃত্বে টি-20 যে দলটা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলছে, তারা কি ওয়েস্ট ইন্ডিজকে তাদেরই মাটিতে হোয়াইট ওয়াশ করতে পারবে কিনা সেটাই একটু ভেবে দেখার বিষয়। কারণ ওয়েস্ট ইন্ডিজ টি-20 ফরম্যাটে শক্তিশালী দল, তারা এই ফরম্যাটে যে কোনো দলের বিপক্ষে, তাদের ঘরের মাটিতে তো বটে, যে কোনো জায়গায় আসলে বেশ শক্তিশালী এবং তারা যে কোনো দলকেই হারাতে সক্ষম। তবে সেই জায়গাটা থেকে তাদের ঘরের মাটিতে বাংলাদেশ টি-20 দল দুইটা ম্যাচ জিতেছে পরপর, সেটা একটা বড় প্রাপ্তির জায়গা লিটনের দলের জন্য। এই জায়গায় লিটনের ক্যাপ্টেন্সির যেমন ভূমিকা আছে, তেমনি বাকি যেই কয়েকজন প্লেয়ার খেলেছেন তাদের প্রত্যেকেরই বড় ভূমিকা রয়েছে। কারণ অ্যাজ এ টিম বাংলাদেশ দল দারুণ পারফর্ম করতে পেরেছে। শামীম পাটোয়ারি রান করেছেন, সৌম্য সরকার রান করেছেন, এছাড়া মিরাজ রান করেছেন, ব্যাট হাতে শেখ মেহেদী রান করেছেন, আবার বল হাতে উইকেট নিয়েছেন। পেসাররা যারা সুযোগ পেয়েছেন তারাও বল হাতে দারুণ পারফরমেন্স করেছেন। ফলে সব মিলিয়ে অ্যাজ এ টিম বাংলাদেশ দল দারুণভাবে পারফর্ম করার ফলেই কিন্তু সিরিজটা বাংলাদেশ জিতে নিয়েছে। এবার তৃতীয় টি-20 ম্যাচে আগামীকাল বাংলাদেশ দল মাঠে নামছে, সেটাতে বাংলাদেশের সামনে সুযোগ থাকছে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করার। তবে হোয়াইট ওয়াশের চ্যালেঞ্জে মাঠে নামার আগে বাংলাদেশের জন্য একটা দুঃসংবাদ, তারা তাদের ওপেনার সৌম্য সরকারকে এই ম্যাচটাতে পাচ্ছে না। আসলে আরও 3-4 সপ্তাহেই সৌম্য সরকারকে ব্যাট হাতে বা ক্রিকেট মাঠে পাওয়া যাবে না। তিনি আসলে গত ম্যাচটায় ফিল্ডিং করতে গিয়ে আঙুলে চোট পেয়েছেন এবং তার হাতে 5টা সেলাই লেগেছে। এটা সেরে উঠতে 3 থেকে 4 সপ্তাহ সময় লাগবে। ফলে আগামী টি-20তে তো তিনি খেলতে পারছেনই না, পাশাপাশি আসলে বিপিএল এর শুরুর দিকেও তাকে পাওয়া যাবে কিনা সেটা নিয়ে একটা সংশয়ের তৈরি হয়েছে। কালকে টি-20 ম্যাচের কথা যেটা বলছিলাম, তিনি আসলে যেই ধরনের ফর্মে ছিলেন, গ্লোবাল সুপার লিগের রংপুর রাইডার্সের হয়ে তিনি টানা কয়েকটা ভালো ইনিংস খেলেছেন, ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছেন। এরপরে টি-20 সিরিজের প্রথম টি-20টাতেও তিনি তার ব্যাট থেকে কিন্তু রান এসেছে এবং ফ্লাইং স্টার্ট তিনি বাংলাদেশকে এনে দিয়েছেন। সেই জায়গাটা থেকে সৌম্য সরকার তৃতীয় টি-20তে না থাকা, স্পেশালি এমন একটা অবস্থা যেখানে সেকেন্ড কোনো ওপেনার যারা আছেন তারাও পারফর্ম করতে পারছেন না, তানজিদ তামিম রান করতে পারছেন না, অধিনায়ক লিটন দাস তিনিও প্রথম 2 ম্যাচের কোনো ম্যাচে, এছাড়া ওয়ানডে টেস্ট কোনো ফরম্যাটই আসলে তিনি রান করতে পারছেন না। ফলে সব মিলিয়ে বাংলাদেশের জন্য এটা একটা ব্যাকড্রপ যে সৌম্য সরকারকে তারা সিরিজের শেষ ম্যাচটাতে পাচ্ছে না। তবে এই জায়গাটাতে তানজিদ তামিম কিংবা লিটন দাসের জন্য একটা বড় সুযোগ যে বাংলাদেশকে ভালো একটা শুরু এনে দেওয়ার। তারা দুজনে নিশ্চয়ই আগামীকালকের ম্যাচটায় ওপেন করবেন। এছাড়া আফিফ হোসেন, মেহেদী হাসান, মিরাজরাও ব্যাটিং লাইনআপে থাকবেন, যেহেতু সৌম্য সরকার থাকছে না। ফলে ব্যাটিং লাইনআপটাকে একটু জোর দেওয়ার চেষ্টা নিশ্চয়ই লিটন দাস করবেন। এছাড়া বল হাতে বাংলাদেশের প্রত্যেকজন বলারই প্রথম 2 ম্যাচে যেভাবে পারফর্ম করেছেন, খুব বেশি অদল বদলের আসলে সুযোগ নেই। শেখ মেহেদী দারুণ করেছেন বল হাতে, রিশাদও বল হাতে সেকেন্ড টি-20তে বেশ ভালো করেছেন। পেসার যারা খেলেছেন, হাসান মাহমুদ, তানজিম সাকিব কিংবা তাসকিন আহমেদ, সবাই কিন্তু বল হাতে দারুণভাবে পারফর্ম করেছেন। মেহেদী মিরাজ হয়তো বা বল হাতে তিনি 1 ওভারের বেশি করার সুযোগ পাননি, তিনি আসলে 6th বোলিং অপশন হিসেবে সেকেন্ড টি-20তে খেলেছেন। ফলে তিনিও অ্যাজ এ অপশন ক্যাপ্টেনের হাতে থাকছেন। এছাড়া যেই 5 জন রেগুলার বোলার খেলছেন তারা প্রত্যেকেই বেশ ভালো বোলিং করেছেন। সে কারণেই কিন্তু দ্বিতীয় টি-20তে বাংলাদেশ অনেক কম রান করেও ম্যাচ জিততে পেরেছে। সেই জায়গাটা থেকে বাংলাদেশের বোলারদের নিয়ে খুব বেশি অদল বদলের হয়তো বা তৃতীয় টি-20তে সুযোগ নেই। তবে অন্যান্য পেসার দলের সাথে রিপন মণ্ডল প্রথমবারের মতো ডাক পেয়েছেন টি-20 দলে, আমরা জানি। ফলে তাকে যদি, যেহেতু সিরিজটা বাংলাদেশ জিতেই গেছে, ফলে সেই জায়গাটাতে তাকে যদি একটু ম্যাচ খেলার সুযোগ দিতে চায় টিম ম্যানেজমেন্ট, সেটা হয়তো বা করতে পারে। তাকে একটু ঝালিয়ে নেওয়া বা ওয়েস্ট ইন্ডিজের মাটিতে তাকে একটা ম্যাচ খেলার সুযোগ দেওয়া, সেটা হয়তো বা টিম ম্যানেজমেন্ট ভেবে দেখতে পারে। তবে এছাড়া পারফরমেন্সের কথা চিন্তা করলে আসলে খুব বেশি সুযোগ নেই। তবে টি-20 থার্ড টি-20-র আগে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট যে জায়গাটাতে আসলে একবার বলতেই হয় শামীম পাটোয়ারির কথা। তিনি আসলে প্রথম 2টা ম্যাচে যেভাবে খেলেছেন, 2টা ম্যাচই তিনি 200-র বেশি স্ট্রাইক রেট নিয়ে ব্যাটিং করেছেন এবং সেকেন্ড টি-20 ম্যাচটাতে তিনি ম্যান অফ দ্য ম্যাচই হয়েছেন। ফলে তার আসলে থার্ড টি-20তে পারফর্ম করাটা খুব বেশি ইম্পর্টেন্ট বাংলাদেশ দলের জন্য, যেহেতু টপ অর্ডার ফর্মে নেই। ফলে তিনি আসলে শেষ দিকে এই ইনিংসটা না খেলে দিতে পারলে কিন্তু বাংলাদেশ প্রথম 2টা ম্যাচে আসলে হারের শঙ্কায় পড়ে গিয়েছিল। তিনি আসলে খুব কঠিন মুহূর্তে ব্যাটিং করতে নেমেছেন 2টা ম্যাচেই, এবং 2টা ম্যাচেই 200-র বেশি স্ট্রাইক রেটে ব্যাটিং করে তার ব্যাটে ভর করেই কিন্তু বাংলাদেশ মোটামুটি একটা ফাইটিং স্কোর
গড়তে পেরেছে। এরপর বোলাররা তাদের কাজটা ঠিকঠাক করেছেন, তাতেই বাংলাদেশ ম্যাচ জিতেছে। ফলে শামীম পাটোয়ারির রোলটা খুব ইম্পর্টেন্ট হবে 13-টিতেও। ফলে বোলাররা যে ধরনের টাচে আসছেন, শামীম পাটোয়ারি যে ধরনের ব্যাটিং করছেন, কিংবা মিরাজ শেখ মেহেদিরা যেভাবে ব্যাটিং করছেন, সাথে সাথে লিটন দাস অ্যাজ এ ক্যাপ্টেন দুর্দান্ত করছেন। তবে তিনি যদি ব্যাটিংটাতেও একটু হাল ধরতে পারেন, ব্যাটিংটাতেও যদি নিজের চেনা ছন্দে আসতে পারেন, সৌম্য সরকারের অভাবটা যদি তানজিদ তামিমরা পুষিয়ে দিতে পারেন, ফলে বাংলাদেশ আরেকবার ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করার আশা করতেই পারে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.